ছোট্ট একটা টাইম ফ্রেম আর অনেক অনেক মজা। হ্যাঁ, সেদিনকে যেই পিকনিকটা আমরা গেছিলাম তোমাদের আগেই আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেইটার কথাই আজকে বলবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে পিকনিকে ঠিক কী কী হয়েছিল। আমার বর জানো তো কোনো দিন আজ অবধি আমাকে ওর অফিসে নিয়ে যায়নি, সেই জন্য একটা মনের মধ্যে আক্ষেপ ছিল। কিন্তু সেদিনকে সেই আক্ষেপটা কিন্তু আমার পুষিয়ে গেছে, যদিও ওইটা ওর প্রেজেন্ট অফিসের নয়, এই পিকনিকটা ছিল ওর আগের অফিসের, মানে যে অফিসে ও জয়েন করেছিল। তো সেইখানকার সবাই মিলে, মানে এখনও অবধি সেরকম বন্ধুত্বটা রয়েছে, সবার সাথে যোগাযোগটা রয়েছে সমস্ত কলিগসদের সাথে। সেই কারণে মানে ওকেও বলেছিল, তো ও রাজি হয়ে গেছে। আমি তো অবাকই হয়ে গেলাম যে পিকনিকে নিয়ে যেতে চায়, তো সেই জন্য সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছিলাম। প্রথমে মেট্রো, তারপরে ট্রেন, আর জায়গাটা ছিল আমার বাপের বাড়ির কাছাকাছি, মানে ব্যারাকপুরে। তোমাদের তো বলেইছি, ব্যারাকপুর স্টেশনে নামতে হয়েছে, তারপরে ওখান থেকে আবার অটো করে একটা জায়গায় নামতে হয়েছে, আবার সেখান থেকে টোটো করে আবার আরেকটু ভেতরে যেতে হয়েছে। ব্যারাকপুরের কলেজে পড়লেও কোনোদিন কিন্তু আমি এই জায়গাটায় আসিনি। দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে গ্রিন ভিউ পিকনিক স্পট। মানে এর ভেতরে মানে অনেকগুলো পিকনিক ফ্যামিলি একসাথে পিকনিক করতে পারে আর কি, ওরকমভাবেই জায়গা করা আছে। তো আমরা ভেতরে গিয়ে দেখলাম যে খুব সুন্দর সাজানো গোছানো, ওখানে পুকুর রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আরও বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক রয়েছে, অনেক কিছু রয়েছে। আর ভীষণ জোরে জোরে গান বাজছিল, সেই জন্য তো সাউন্ডটা রাখতেও পারিনি। আর খুব মজা হচ্ছিল। দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকছি, আর প্রথমে মানে যাদের সাথে এসেছি তারাও আমাদের খুব কাছের, খুব আপন। মানে আমার বরের মানে এক আত্মা এক প্রাণ টাইপের বলা যেতে পারে। অফিসের বন্ধুও যে এত কাছের হয় সেটা আর কি এদের না দেখলে বোঝা যায় না। খুব বন্ধুত্ব দুজনের। আর তার সাথে মানে বন্ধুর ওয়াইফও কিন্তু আমার খুব পরিচিত, খুব চেনা জানা একজন, খুব কাছের একজন মানুষ। মানে আমার ফেসবুকে আমার আবার ফলোয়ার সে। মানে মানে একসাথে আর কি আমরা এইভাবেই মানে যোগাযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, খুব ভালো লেগেছে। আর দেখো ওখানে গিয়ে আমরা কি করছিলাম জানো, দেখেই প্রথমেই দেখতে যাচ্ছিলাম যে কি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর পিকনিক বললেও আমরা পিকনিক কি সাধারণত সকাল সকাল পৌঁছাতে হয়, আমরা পৌঁছেছিলাম 1টা 1:30 নাগাদ, যখন ভাত খাওয়ার সময়। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো যাওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হলো, চিকেন পকোড়া, পানির পকোড়া, গরম গরম কফি দিয়ে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমাকে তো 2 বাটি দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ভেজ পকোড়া আর একটা হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে টমেটো কেচাপ। তো আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছিলো, ও তো দেখেই মানে হামলে পড়লো, যদিও পনির পকোড়া খুব একটা পছন্দ নয়, ও চিকেন পকোড়াগুলোই সব সাবার করেছে। আর এই দেখো এইগুলো হচ্ছে আমার বরের অফিসের সব কলিগস দিদিরা, আর এটা হচ্ছে আমার বরের অফিসের মানে এক কলিগ দাদার ভাইয়ের মানে ওয়াইফ। আর এই যে পুচকেটা কি মিষ্টি না, দেখো আমার ছেলের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো। তো এই আর কি। তো খুব এনজয় করেছিলাম ওই দিনকে, সারাদিনকে। তো খাওয়া দাওয়ার মধ্যে কী ছিল দেখো, মানে অনেকে ভেজ খেয়েছে আর আমি তো ননভেজ ডিশই নিয়েছিলাম। তো তোমাদের দেখাই, দেখো প্রথমে দিয়ে দিল হচ্ছে স্যালাড। স্যালাড, গাজর, শসা, পেঁয়াজ, সমস্ত কিছু, লেবু। তো সেটাই দেওয়া দেওয়ি চলছে দেখো, তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর তারপরে যেটা দিল সেটা হচ্ছে, আমার ছেলে তো দেখছো তো স্যালাড পেলে আর কিছু চায় না, দেওয়ার সাথে সাথেই পেঁয়াজটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে। কী আর বলবো বলো। তারপরে এসে গেল গরম গরম ধোয়া ওঠা ভাত। আর ভাত পড়লেই তো আর কি বলবো, মানে সাদা ভাতই আমার বেশি ভালো লাগে। আমার ওই ফ্রাইড রাইস পোলাওয়ের চাইতে না, কোথাও গিয়ে সাদা ভাত খেতেই বেশি ভালো লাগে, সাদা ভাত ডাল এরকম হলে ভালো লাগে। তো তারপরে দেখো দিল বেগুনি। তো বেগুনিগুলোও ভীষণ বড় বড় ছিল আর খুব টেস্টি ছিল, বেশ মুচমুচে ছিল, ক্রাঞ্চি ছিল। আর তারপরে আমার ছেলে বলল যে আমি বেগুনিই খাবো, আমি আর অন্য কিছু খাবো না। আর ডাল, আর ডালের মধ্যে এই দেখো কাজু কিশমিশ মটরশুঁটি ফুলকপি সব দিয়ে একটা ভেজ ডাল হয়েছিল, নিরামিষভাবে, নিরামিষই ডাল হয়েছিল। তো আমার ছেলে তো ডাল আর বেগুনি দিয়েই খেয়ে নিয়েছে পুরো ভাত, আর তো কিছু খাইই না। তো দেখো আমিও নিয়ে নিয়েছি, আমার পাতেও এসে গেছে। আর এই ডাল আর ভাতটাই ভীষণ ভালো লাগছিলো, তখন খিদের পেটে যা মানে পাচ্ছি, গরম ভাত হয়েছে, ব্যাস আর কিছু আমার চাই না। তো ওই খেয়ে নিলাম। আর তারপরে দেখো, তারপরে আবার কি ছিল, ভেটকির ফ্রাইও ছিল আবার, সেটা তো আমি মানে খেয়ালই করিনি, দেখছি আবার ভেটকির ফ্রাই দিয়ে গেল এসে। ভাবলাম বোধহয় বেগুনি আর ডাল, কিন্তু না, ভেটকির ফ্রাই ছিল, যদিও আমার ছেলে সেটা খায়নি। আর এই যে দেখো লোভনীয় মটন, একেবারে মানে ভীষণ তেল, যদিও আমি এই তেলটা কিন্তু খাইনি, আমি এই তেলটা কিন্তু মানে সরিয়ে রেখে দিয়েছি বাবা, খুব স্পাইসি। তারপর ওই খেয়েই তো তোমরা তো জানোই আমার কি অবস্থা হয়েছিল পরের দিন। আর থাক বললাম না আর এখন। তো দেখো অনেকগুলো পিসই দিয়েছিল, আমি কিন্তু অত বেশি খাইনি, তবে মোটামুটি একটু একটু খুঁটে খুঁটে হলেও খেয়েছি কিন্তু, যদিও মাটন আমার খুব একটা চলে না, মানে মাটন খাওয়া একরকম বারণই আমার শারীরিক কারণে, তবুও আমি খেয়েছি।
খাইনি বলবো না, মাটনটাও খুব মানে টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তারপরে ছেলে বাচ্চাদেরও কিন্তু আবার খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট ছিল, পাসিং দ্য বল গেম, মানে মিউজিক চালিয়ে দিয়েছে আর এরকমভাবে বল দেওয়া, মিউজিক্যাল চেয়ার টাইপের। বাচ্চাদেরই শুধু নয়, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও ছিল। আবার আমার ছেলের কি হলো, যেহেতু ও মানে ফোর্থে এসে ও যখন আউট হয়ে গেল, এসেই কি কান্নাকাটি, আমি কেন ফার্স্ট হতে পারলাম না, সেই আবার তাকে বোঝানো যে কি দায়। আর আমাদের দেখো, মানে বউদের জন্য বা মেয়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, যেটা কিন্তু ছেলেদের জন্যও ছিল। সেখানে অবশ্য আমিও কিছু হতে পারি নাই, তবুও খেলতে ভালো, আর খেলায় তো হার জিত থাকেই, আর খেলতে ভালোই লাগলো। তো এইরকম খেলা আমি আগে কখনো খেলিনি, খেলেছিলাম, খেলিনি বলাটা ভুল, খেলেছিলাম স্কুলে ফুলে পড়তে খেলেছিলাম, বাট এখন খুব ভালো লাগলো। আর তারপরে দেখো রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে দেখতে পাচ্ছ কি সুন্দর পার্কটাকে এরকম মানে আলো দিয়ে দিয়ে সাজিয়েছে, খুব ভাল লাগছিল। কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো জানো তো, রাত্রেবেলায় খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল বাবা তাড়াতাড়ি এই ফাঁকা জায়গা থেকে বেরোই আর কি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তারপরে টোটো অটো সব করে আবার সেই ব্যারাকপুর স্টেশনে পৌঁছালাম। তারপরে তো চলে গেছিলাম আমার মায়ের বাড়ি। কেমন লাগলো আমার পিকনিকের ট্যুরটা, সেটা অবশ্যই কমেন্টে যায়।